আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আ বোমা বা বিস্ফোরক জাতীয় দ্রব্য বিভিন্ন জায়গায় আ পাওয়া যাচ্ছে বা বিস্ফোরিত হচ্ছে। তো এই মুহূর্তে বাংলাদেশে এই বোমাবাজি হলে কার লাভ? কে সবচাইতে বেশি বেনিফিশিয়ারি হবে? তো আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারি যে কে সবচেয়ে বেশি লাভবান হবেন। এক কথায় আওয়ামী লীগ। কারণ তাদের রাজনীতির ওই ২ টা ন্যারেটিভ ছিল যে আন্তর্জাতিক বিশ্বকে দেখানো বা ইন্ডিয়াকে দেখানো যে এরা রাজাকার, দেশের জনগণকে দেখাতেন এরা রাজাকার, স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী। আর আন্তর্জাতিক বিশ্বকে দেখাতেন এরা জঙ্গিবাদ। এদের সাথে আইএস, আল কায়দা, হিজবুত তাহরি এদের যোগাযোগ আছে। এদের নেটওয়ার্ক বাংলাদেশে সক্রিয় আছে। এগুলো ন্যারেটিভ দিয়ে ওনারা ইন্ডিয়া এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে নিজেদেরকে বাংলাদেশের জন্য একমাত্র অপরিহার্য রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে জাহির করতেন। তো সেটা তো এই জঙ্গি আর রাজাকারের গল্পগুলো শেষ পর্যন্ত আর কাজে দেয়নি। কারণ বাংলাদেশে শুধু রয়ের স্পাইগুলো আছে ঠিক তা না। সেরকম থাকতে পারে পাকিস্তানের স্পাই, থাকতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পাই, না হলে এই জুলাই গণ অভ্যুত্থানের এই খুঁটিনাটি ডিটেলস যে জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে তারা কোথা থেকে পেয়েছে। আর বাংলাদেশে আওয়ামী লীগ কীভাবে ১৫ বছর দেশ শাসন করেছে সেটা কি মার্কিনরা জানে না? তাদের ইন্টেলিজেন্স এখানে কাজ করেনি? অবশ্যই করেছে। তো সেই বোমার রাজনীতি আবার আওয়ামী লীগ ফিরিয়ে আনছে আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করতে। যে আমরা আওয়ামী লীগ ক্ষমতায় নাই বলে বাংলাদেশে হিজবুত তাহরি, আল কায়দা, আইএস এদের কার্যক্রম বেড়ে গেছে। আওয়ামী কিছু ইউটিউবার লীগ এগুলো খুব ফলাও করে প্রচার করছেন, বিভিন্ন টক শোতে আলোচনা করছেন। বাংলাদেশের কিছু ইউটিউবার এবং ইন্ডিয়ার কিছু গণমাধ্যম এবং কিছু ইউটিউবার আছেন যারা নিজেদেরকে সাংবাদিক বলেন। তো তারা মিলে এগুলো খুব ফলাও করে প্রচার করছেন। আর এইসব এই নতুন করে শেখ হাসিনার ইয়েগুলো যে বক্তৃতা, অডিও বক্তৃতাগুলো আমরা শুনতে পাচ্ছি, অডিও বার্তাগুলো, তারপর আগামীতে শেখ হাসিনা আরও ৫ তারিখে ৫ই আগস্টে কি বক্তৃতা রাখবেন, বা মাঝে মাঝে যেসব ইয়েগুলো আসছে উনি দেশে ফিরবেন, সেগুলো কিন্তু সব আমার যা ধারণা এগুলো সব রচনা করে দিচ্ছেন হচ্ছে নওফেল আর আরাফাত। এই তো দুদিন আগেই নবনীতা চৌধুরীর একটা ভিডিওতে তার যে গেস্ট ছিল শোয়েব চৌধুরী, উনি বলছিলেন যে বাংলাদেশ এই যে বোমার যে কার্যক্রমগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, এগুলো হিজবুত তাহরি এবং আল কায়দার নেটওয়ার্ক বাংলাদেশে এখন সক্রিয় আছে, তারাই করছে এগুলো।
আর ওনার কাছে নাকি সেই তথ্যও আছে। তারপর এইগুলা দেখে আমেরিকা বাংলাদেশের হাত ছেড়ে দিয়েছে। তো ওনার কথার ধরন দেখে মনে হয় উনি এমন কিছু ভবিষ্যৎবাণী করছেন যে উনি মহাপণ্ডিত, জ্যোতিষ বিদ্যায় উনি খুব পারদর্শী। উনি আরও বলছেন ২৭ সালের মধ্যে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবে, এবং সেটা কারা? মার্কিন কূটনীতিকরাই শেখ হাসিনাকে ২৭ সালের মধ্যে দেশে নিয়ে আসবে। তার আগে তারা এই সার্জিও গৌর বা দীনেশ ত্রিবেদী তারা আলোচনা করেছে তার আগে বাংলাদেশে আওয়ামী লীগকে ইনক্লুসিভ রাজনীতি করার স্পেস করে দিবে, এইসব বলছেন উনি। তো মিস্টার শোয়েব চৌধুরী উনি মনে হয় ভুলে গেছেন যে আওয়ামী লীগের কর্মকাণ্ড আন্তর্জাতিক বিশ্ব খুব ভালো করেই মনে রেখেছে। আর ইনক্লুসিভ রাজনীতি ওনাদের মুখে এখন, প্রত্যেকের মুখে, আওয়ামী লীগের যারা আছেন প্রত্যেকের মুখে খুব ইনক্লুসিভ শব্দটা দেখা যাচ্ছে। হ্যাঁ, গণতান্ত্রিক একটা রাষ্ট্রে আপনারা অবশ্যই রাজনীতি করবেন, কিন্তু যে অপকর্মগুলো করে গেছেন সেগুলোর আগে বিচার হতে হবে। আপনারাও তো চান, আওয়ামী লীগ সমর্থন যারা করেন আপনারাও তো চান দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, তাই না? তো সেই আপনাদের অপকর্মের বিচারগুলো না হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কি করে? সেই বিচারগুলো সম্পন্ন হবে, তারপর আপনারা ইনক্লুসিভ রাজনীতি করবেন। সেই বিচারে যদি আপনাদেরকে দল হিসাবে আওয়ামী লীগকে ব্যান্ড না করা হয়, তাহলে তখন ইনক্লুসিভ পলিটিক্স করবেন। আমরাও সেটা চাই, কারণ আমি আগেও বলেছি আওয়ামী লীগ নেতাকর্মীরা অবশ্যই আমাদের ভাই বোন, আমাদের বন্ধুবান্ধব, আমাদের প্রতিবেশী। আমরা তাদেরকে সাথে নিয়েই দেশ গড়তে চাই এবং দেশকে উন্নত করতে চাই। আমরা সাধারণ জনগণ এরকম মনে করি, ব্যক্তিগতভাবে আমি। তো আমরা ওনারা ইন্ডিয়ার কাছে বা আন্তর্জাতিক বিশ্বে এই যে বোমাবাজি এগুলো দেখিয়ে প্রমাণ করতে চান বাংলাদেশ বিএনপি জামাত এরা, আর জুলাই যোদ্ধাদেরকে তো ওনারা জঙ্গি বলেন। তো এই জনাব শোয়েব চৌধুরী, তারপর নবনীতার আরও টকশোর কিছু গেস্ট আছেন, ইন্ডিয়ান কিছু সাংবাদিক আছেন কলকাতার, এরপর বাংলাদেশের আরেকজন আছেন অ্যাডভোকেট মহসিন রশিদ। ওনাদের ওই ন্যারেটিভ একটাই, এখন রাজাকারটা তো বাদ হয়ে গেছে, কারণ ওনারা বলেন রাজাকার এখন ক্ষমতায় আছে। ওনাদের ওই একটাই ন্যারেটিভ এখন, সেটা হচ্ছে জঙ্গি। বাংলাদেশে আইএসের কার্যক্রম চলছে, আইএসের পতাকা দেখা যাচ্ছে, এগুলো সব ওনাদেরই সৃষ্টি করা। আমি আগেও বলেছি, সেই ট্রাম্পের নির্বাচনের আগের কথার, যে ট্রাম্পের কুশপুত্তলিকায় আগুন দেওয়া হচ্ছে এরকম ভিডিও করে তাকে দিতে উনি আমেরিকা গণমাধ্যমকে দিবেন। তো এগুলো অনেক আগে থেকে ওনারা করে অভ্যস্ত। এখন বাংলাদেশকে ওই সেই জঙ্গি, তাদের এখন একটাই কার্ড আছে, জঙ্গি কার্ড, সেটা ওনারা সবাই মিলে খেলতে চাচ্ছেন। হ্যাঁ, এই বিশেষ করে ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব, ফেসবুক, এগুলোর মাধ্যমে, আর কিছু আন্তর্জাতিক মিডিয়ায় অনেক অর্থের মাধ্যমে, অর্থ দিয়ে লবিং করিয়ে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে কিছু প্রতিবেদন প্রকাশ করে ওনারা আন্তর্জাতিক বিশ্বকে বোঝাতে চাচ্ছেন বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্র সৃষ্টি হচ্ছে। তো
আর আমরা সাধারণ জনগণ হিসেবে মনে করি আপনাদের এই কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে এবং আরও সেটা বৃদ্ধি পাবে। কারণ আপনাদের নেত্রী শেখ হাসিনা একসময় বলেছিলেন, আমাদের মনে আছে, যে তিনি ক্ষমতায় থাকতে না পারলে আহ, কাউকে ভালো থাকতে দিবেন না, দেশকে ভালো থাকতে দিবেন না। সেটার আহ, বিভিন্ন উদাহরণ বা প্রমাণ আমরা পেয়েছি, সামনে আরও পাব। ইভেন আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভিতরে যখন বা আর্মি হেডকোয়ার্টারে, ডিজিএফআই হেডকোয়ার্টারে যখন রয়ের অফিস ছিল আমরা শুনেছি, সেখানে যদি থাকতে পারে তাহলে বাংলাদেশের সব সরকারি দপ্তরগুলোতে স্পাই ঢুকে গেছে। আর আওয়ামী লীগের সমর্থকরা তো আছেনই সেখানে, সব জায়গাতেই। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে প্রশাসনিকভাবে সেগুলোকে কোনো সরানোর পদক্ষেপ নেয়নি। আর বর্তমান সরকার এসেও খুব পদক্ষেপ নিচ্ছেন, খুব স্লো সেটা। যার জন্য আমার ধারণা, এই যে সব সরকারি দপ্তরগুলোতে, সব ইম্পর্টেন্ট জায়গাগুলোতে যে দলীয়করণ করা ছিল, সেগুলো এখনও আছে এবং তাদেরকে দিয়ে দেশে আমাদেরকে যে ভালো থাকতে দিবেন না শেখ হাসিনা, সেই কার্যক্রম উনি চালিয়ে যাচ্ছেন। তাই আমার সন্দেহ, এই মহেশখালী এলএনজি টার্মিনালে যে যান্ত্রিক ত্রুটিটা হলো, এটাও আওয়ামী লীগের প্ল্যানে ইচ্ছা করে করা হয়েছে কিনা। কারণ হাসিনা খুব ভালো করেই জানেন বাংলাদেশের কোথায় কোথায় ক্ষতি করতে পারলে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বাংলাদেশ অসুবিধার সম্মুখীন হবে। তো সেটা বর্তমান সরকার ভালোভাবে ইনভেস্টিগেট করে দেখবেন যে আসলে ঘটনাটা কিভাবে হচ্ছে বা কেন হলো। এর আগে আমরা দেখেছি সচিবালয়ের ৩৬ জুলাইয়ের পরে সচিবালয়ের কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দপ্তরে আগুন লেগে বিভিন্ন মূল্যবান সব নথিগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এগুলো, এর অর্থ যে হাসিনার নিয়োগকৃত সেই ইয়েগুলো, পুলিশ বলেন, প্রশাসন বলেন, সব সরকারি দপ্তরে, সব জায়গাতে সেই ব্যক্তিগুলো এখনো থেকে গেছে এবং তারা মাঝে মাঝেই রাষ্ট্রদ্রোহীর মতো দেশের বিভিন্ন বড় বড় ক্ষেত্রগুলোতে আক্রমণ করছে।